যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে টানা কয়েকদিনের প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ২৩ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে শতাধিক। ঝড়ে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন ৭ লাখের বেশি বাসিন্দা। এদিকে টাইফুনের আঘাতে প্রাণহানি হয়েছে ফিলিপাইনেও, বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। এরই মধ্যে পাপুয়া নিউগিনি সরকার বলছে অস্বাভাবিক আবহাওয়ায় বিপর্যয় সৃষ্টি করেছে তাদের দেশে। টানা কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, কেন্টাকি ও ভার্জিনিয়া। এরই মধ্যে অসংখ্য বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, ঘটেছে প্রাণহানির ঘটনা। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৭,১৩,০০০-এর বেশি মানুষ। এদিকে গেল শুক্রবার রাতে ফিলিপাইনের পূর্ব উপকূলে আছড়ে পড়া টাইফুন ইউইনিয়ার কয়েকদিন দ্বীপপুঞ্জের ওপর স্থির থাকার পর অবশেষে দেশটি থেকে সরে গেছে। টাইফুনে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার ঝড়ের সতর্কতা প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরই মধ্যে গেল সপ্তাহের ভয়াবহ ভূমিধসের পর বুধবার পাপুয়া নিউগিনির পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে বললেন, তাদের দেশের চলতি বছরের একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী অস্বাভাবিক বৃষ্টিপাত ও আবহাওয়া পরিবর্তনের ধরন। নিবির আমিন, নিউজ 24।